শেখ মুজিব জাতীয় শ্রমিকের পতাকায় জয় বাংলা জয় বাংলা জয়। এই 6 দফা ঐতিহাসিক 6 দফা এবং এই 6 দফাই মধ্যেই বাঙালি জাতির মুক্তির সকল দিক নির্দেশনা ছিল। আর সারা বাংলাদেশের আজ এই দিবসটি পালিত হচ্ছে যে জাতীয় শ্রমিক বাংলাদেশের বৃহত্তর শ্রমিক সংগঠন, এই সংগঠনের পক্ষ থেকেও আমরা ফুলের কিছুক্ষণ পূর্বে 32শে জাতির পিতা প্রতিকৃতিতে ফুল দান করেছে, ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি। এবং আমাদের মতো সারা বাংলাদেশেই বিভিন্ন অঞ্চল, জেলা, থানায় এই দিবসটি জাতীয় শ্রমিকদের পক্ষ থেকে পালিত হয়েছে। আমরা যারা মেহনতি মানুষ, শ্রমজীবী মানুষ, আমরা মনে করি বাঙালি জাতির মুক্তির দূত হিসাবে এসেছিলেন বঙ্গবন্ধু মুজিব। বঙ্গবন্ধু মুজিব আজীবন শ্রমজীবী মেহনতি মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তিনি বলেছেন আইএলজিআরসে জোট নিরপেক্ষ সম্মেলনে, বিশ্ব আজ দুর্ভাগ্যে শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে, আর আমরা সেই শোষিত শ্রেণীর মানুষ। বঙ্গবন্ধু আজ আমাদের মাঝে নাই, কিন্তু তার অবর্তমানে তার রক্ত যার ধমনীতে প্রবাহিত সেই নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায়। মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য প্রায় বলেন আমার সরকার শ্রমিক বান্ধব সরকার, এবং তিনি যা বলেন তা তিনি করেন। শুধু বলেন না, তিনি এই মেহনতি শ্রমজীবী মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, যাতে করে শ্রমজীবী মেহনতি মানুষ ভালোভাবে খেতে পারে, পড়তে পারে, এবং তাদের ছেলেমেয়েরা মানুষের এই জন্য বিভিন্ন পরিকল্পনা অনেক প্রধানমন্ত্রী নিয়েছেন। এবং তিনি প্রায় বিভিন্ন অনুষ্ঠানে বলেন, বিশেষ করে মালিকদের সাথে যখন কোনো প্রোগ্রাম হয়, বলেন আপনারা শ্রমিকদের ভালো রাখবেন, তা আপনারা ভালো থাকবেন, আর মিল কারখানা সব ভালো থাকবে। এবং জননেত্রী শেখ হাসিনা শুধু বলেন না, তিনি বিভিন্ন আমরা দেখছি গার্মেন্টসের শ্রমিকদের বেতন বৃদ্ধি, জাতীয় পে স্কেল এবং শ্রমিকদের বিষয় সহ সকল বিষয়ে তিনি দৃষ্টি রাখেন এবং কথা বলেন। এই তো আমাদের চাওয়া মাননীয় প্রধানের কাছে, এই তো আমাদের পাওয়া। বাংলার শ্রমজীবী মেহনতি মানুষ যতদিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছে, ততদিন তার পাশে থাকে, তা কাজ করে যাচ্ছে, কাজ করে যাবে। আজকে পরিষ্কারভাবে বলতে চাই, এই বিশ্বের মধ্যে একমাত্র জননেত্রী শেখ হাসিনা যিনি উচ্চ স্বরে, উচ্চ কণ্ঠে আজকের বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলেন। আমরা কি দেখছি, যেখানে ইসরায়েল নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যা করে যাচ্ছে, কোনো দেশের পক্ষ থেকেই জোরালো কোনো প্রতিবাদ নাই। একমাত্র আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা পরিষ্কার বলতে, কোথায় আজ বিশ্ব বিবেক নির্বিচারে যেখানে ইসরায়েলিরা গণহত্যা চালাচ্ছে, সেই সময় নীরব কেন? জননেত্রী শেখ হাসিনার কণ্ঠ থেকে স্তব্ধ করতে পারে নাই। আর এই বাংলাদেশে বহু ইসলামিক দল, বহু রাজনৈতিক দল আছে, বিশেষ করে বিএনপি, জামাত, তারা তো একটি কথা বলেন না এই হত্যাকাণ্ডের, আরেক হত্যাকাণ্ডের ব্যাপারে। কারণ তারা যদি কথা বলেন, আমেরিকা অসন্তুষ্ট হবে। আমেরিকাকে সন্তুষ্ট রাখার জন্য যা যা কত প্রয়োজন তারা দেশ বিক্রি করতেও দ্বিধাবোধ করে না, করবে না। পরিষ্কার তাদের বলতে চাই, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। আমরা জননেত্রী শেখ হাসিনার কাছে বড় শক্তি এই বাংলার গণমানুষ, এর ম্যান্ডেট। জননেত্রী শেখ হাসিনা আজকে শুধু বাংলাদেশের নয়, গোটা বিশ্বের নির্যাতিত, নিপীড়িত এবং মানুষের নেত্রী হিসাবে আবির্ভূত হয়েছেন। তিনি যেভাবে নেতৃত্ব দিয়ে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, যা বিস্ময়কর দৃষ্টি গোটা বিশ্ব দেখছে। জননেত্রী শেখ হাসিনা যে মিশন 21-41 ঘোষণা করেছেন, তা বাস্তবায়নের মাধ্যমে 41 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ শুধু নয়, এই বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধশালী দেশ হিসাবে উপহার দেবে, এটা বাঙালি জাতি মনে করে, আমরা মনে করি। আমরা তাই পরিষ্কার বলতে চাই, যে যাই বলুক না কেন, অবশ্যই জননেত্রী শেখ হাসিনার পাশে বাংলার শ্রমজীবী মানুষ আছে এবং থাকবে। আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাকে দীর্ঘায়ু ও সুস্থ দান করেন, তিনি যেন তার স্বপ্নের সোনার বাংলা, বঙ্গবন্ধুর দেওয়া ঘোষিত স্বপ্নের সোনার বাংলা করতে পারেন। এই দোয়া আমরা মহান আল্লাহ তাআলার কাছে আমরা করি।